ভুয়া ভিসা নথি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ব্রিটেনে প্রবেশ করছেন পাকিস্তানি অভিবাসীরা। আর এই নথিগুলো সরবরাহ করছেন এমন কিছু পরামর্শদাতা যারা প্রকাশ্যেই যুক্তরাজ্যের দুর্বল সীমান্ত নিরাপত্তার সুযোগ নিচ্ছেন। দেশটির হোম অফিস এমন সব ভিসা আবেদন অনুমোদন দিচ্ছে যার জন্য পাকিস্তানি অভিবাসীরা 50,000 পাউন্ড পর্যন্ত খরচ করছেন, যদিও এসব নথি ভুল এবং প্রতারণায় ভরা। এমন প্রতারণায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এমনই একটি আবেদনপত্র সংগ্রহ করে এই ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সেই প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই কিভাবে অভিবাসীরা প্রবেশ করছেন ব্রিটেনে, যাওয়ার পরে কি করছেন তারা, আর এই প্রক্রিয়ায় লাভ হচ্ছে কাদের। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টেলিগ্রাফ যে আবেদনপত্রটি সংগ্রহ করেছে তাতে একটি ভুয়া হাসপাতালের পক্ষ থেকে একজন ব্যক্তির জন্য চাকরির রেফারেন্স ছিল। টেলিগ্রাফের একজন প্রতিবেদক ছদ্মবেশে ইউকে ভিসা আবেদনকারীর হিসেবে ওই একই ভুয়া নথি প্রস্তুতকারী পরামর্শদাতার সাথে যোগাযোগ করেন। ওই পরামর্শদাতা দাবি করেন ভিসা আবেদনে 98% সফলতার নিশ্চয়তা রয়েছে এবং 3 মাসের মধ্যেই যুক্তরাজ্যে প্রবেশ সম্ভব। এই প্রতারণার মূল হোতা হিসেবে উঠে এসেছে সাইয়েদ কামরান হায়দারের নাম। হায়দার কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে অবস্থিত মিরপুর ভিসা কনসালটেন্সি বা এমভিসি নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রকাশ্যেই অনলাইনে যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থী ব্যবস্থার ফাঁক-ফোকর তুলে ধরেন। 2024 সালে যুক্তরাজ্যে 10,542 জন পাকিস্তানি আশ্রয় আবেদন করেন, যেটি অন্য যে কোনো দেশের তুলনায় বেশি এবং আগের বছরের তুলনায় 80% বেশি। যদিও পাকিস্তানিরা কখনোই ছোট নৌকা দিয়ে ব্রিটেনে প্রবেশকারী শীর্ষ 10 দেশের তালিকায় ছিল না। ইমিগ্রেশন আইনজীবী হারজাব ভাঙ্গার বলেন, তাদের ছোট নৌকায় আসার প্রয়োজন হয় না, কারণ তারা ভিসা নিয়ে আসে, আর যারা ভিসা নিয়ে এসে আর ফিরে যায় না তাদের সংখ্যা সবচেয়ে বেশি। টেলিগ্রাফ যে ভুয়া নথিপত্র পেয়েছে তার মধ্যে রয়েছে একটি জাল সিভি এবং কর্ম অভিজ্ঞতা সম্পর্কিত একটি চিঠি, যা এমভিসির তৈরি। এসব নথি ব্যবহার করে যুক্তরাজ্যের একটি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন জমা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেটি অনুমোদনও পেয়েছে। যে ভুয়া চিঠি দেখিয়ে ওই অভিবাসীর আবেদন গৃহীত হয় সেটি ছিল রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতালের নামে তৈরি। এতে দাবি করা হয় ওই ব্যক্তি 2019 সালের 1 মার্চ থেকে 2020 সালের 5 মে পর্যন্ত ওই হাসপাতালে নার্সিং কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। এই চিঠিতে ছিল অসংখ্য ব্যাকরণগত ভুল এবং যেই দায়িত্ব পালনের বর্ণনা দেওয়া হয়েছিল তা পুরোপুরি অর্থহীন। পরবর্তীতে টেলিগ্রাফ দেখতে পায় যে প্রকৃতপক্ষে রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতাল শুধুমাত্র 2012 থেকে 2014 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার রিয়াজ আহমেদ টেলিগ্রাফকে জানান যে চিঠিটি একটি ভুয়া সনদ, যেখানে হাসপাতালের কোনো সরকারি সিলমোহর বা বৈধ স্বাক্ষর ছিল না। তিনি আরও নিশ্চিত করেন যে ওই চিঠিতে যে ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া ছিল তা পুরনো ও ভুল এবং বর্তমানে তা ব্যবহারও হচ্ছে না। টেলিগ্রাফ ওই নম্বরে ফোন করলেও কেউ সাড়া দেয়নি। আরেক আবেদনকারীর জন্য এমভিসির তৈরি করা ভুয়া সিভিতেও রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতালে কর্মসংস্থানের দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল তিনি জরুরি আঘাতের চিকিৎসা দেন। এসব ভুয়া নথিপত্র দিয়ে ওই ব্যক্তি 2023 সালে যুক্তরাজ্যে প্রবেশের জন্য স্কিলড ওয়ার্কার ভিসা পান এবং ধারণা করা হয় সেই থেকে তিনি ব্রিটেনেই আছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা প্রথমে ওয়ার্কিং ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন পরবর্তীতে তারা আশ্রয় আবেদন করলেও তাদের কাজ করার অধিকার রয়ে যায়। একই সাথে হোম অফিস ভিসা আবেদন প্রক্রিয়াও পরিচালনা করতে থাকে। টেলিগ্রাফের অনুসন্ধান অনুযায়ী এমভিসি এসব ভুয়া ভিসা প্যাকেজের জন্য প্রতি ক্লায়েন্টের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা করে আদায় করেছে। এমভিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হায়দার একাধিক ইউটিউব ভিডিওতে দাবি করেছেন ভিসা নিশ্চিত হওয়ার পরই মূল টাকা নেওয়া হয়। তার প্রতিষ্ঠানের মাধ্যমে 120 জন ক্লায়েন্ট ইতোমধ্যেই ব্রিটেনে প্রবেশ করেছেন। এই ধরনের প্রতারণামূলক ভিসা প্যাকেজে মূলত একটি জাল চাকরির অফার লেটার, একটি ভুয়া সিভি, ভুয়া অভিজ্ঞতা সনদ এবং ভিসা আবেদনে ব্যবহারের জন্য জাল প্রতিষ্ঠান বা কোম্পানির তথ্য থাকে। এসব দিয়ে স্কিলড ওয়ার্কার ভিসা আবেদনের প্রক্রিয়া চালানো হয়, কখনো কখনো যা ব্রিটেনের হোম অফিস যাচাই না করেই অনুমোদন দিয়ে দেয়। টেলিগ্রাফের অনুসন্ধানে দেখা গেছে এমভিসির মাধ্যমে করা বেশিরভাগ আবেদনপত্রে ছিল সম্পূর্ণ ভুয়া তথ্য। তবুও যুক্তরাজ্যের হোম অফিস সেগুলো যাচাই না করেই ভিসা প্রদান করেছে।
এই আবেদনগুলোতে প্রার্থীদের ভুয়া কাজের অভিজ্ঞতা, জাল চাকরির অফার এবং ভুয়া কোম্পানি থেকে ইস্যু করা চুক্তিপত্র ছিল। হায়দার এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যেন তিনি একজন ফ্যাসিলিটেটর, কিন্তু আদতে তিনি একটি প্রতারণা চক্রের মূল হোতা, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আসা লোকজনকে লাখ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ব্রিটেনে ঢুকিয়ে দেওয়া হয়। হায়দারের এজেন্টরা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে এমন লোকজনকে টার্গেট করে যারা যুক্তরাজ্যে কাজ করতে আগ্রহী কিন্তু উপযুক্ত সুযোগ পাচ্ছেন না। তাদের টোপ দেওয়া হয়, তোমার ডিগ্রি থাকুক বা না থাকুক, ইংরেজি জানো বা না জানো, ভিসা পাওয়া যাবে, শুধু টাকা লাগবে। একজন বাংলাদেশি নাগরিক জানান, তিনি ইউকেতে ক্লিনারের চাকরির ভিসা পেতে হায়দারের মাধ্যমে 18 লাখ টাকা দিয়েছেন, কিন্তু ব্রিটেনে পৌঁছে দেখেন কোনো চাকরিই নেই। প্রতিবেদনের এক পর্যায়ে হায়দার নিজেই জানান, তিনি নিজেও ভুয়া ভিসার মাধ্যমে ইউকে এসেছিলেন এবং এখন তিনি একই প্রক্রিয়ায় অন্যদের প্রবেশ করাচ্ছেন। প্রশ্ন ওঠে, এই বিশাল ভিসা বাণিজ্যের তথ্য যুক্তরাজ্যের হোম অফিস কি জানে না? অনেক বিশেষজ্ঞ বলছেন, হয় হোম অফিস জানে না অথবা ইচ্ছাকৃতভাবে বিষয়টি উপেক্ষা করছে। একজন ইমিগ্রেশন আইনজীবী বলেন, এটা সম্ভব নয় যে হোম অফিস এসব কিছুই জানে না, বরং অনেক সময় তারা অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ নেয় না। যদিও হোম অফিস বলছে তারা নিয়মিতভাবে এসব কোম্পানি পরিদর্শন করে এবং অসঙ্গতি পেলে স্পন্সর লাইসেন্স বাতিল করে দেয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু ভুয়া কোম্পানি বছরের পর বছর ধরে এই কাজ করে যাচ্ছে। এক অনুমান অনুযায়ী গত 5 বছরে এই চক্রের মাধ্যমে শুধু বাংলাদেশ ও পাকিস্তান থেকেই প্রায় 20,000-এরও বেশি লোক যুক্তরাজ্যে ঢুকেছে। এর পেছনে লেনদেন হয়েছে কয়েক কোটি পাউন্ডেরও বেশি অর্থ।